জঙ্গল মঙ্গল পয়সা করে না পারে। ভাই সামনে লোকের সমন্বয়। ওই শরীফ খবর ভাই, নবীনগর এখানে পুরো কন্ট্রোল করতেছে। 3 রাস্তার মোড় যেটা আছে ওটা নবীনগর ওদিকে পল্লী বিদ্যুৎ ফুল গাড়ি কন্ট্রোল করতেছে। ডাকাত করার যে বিষয়টা রাতে, মানে রাতে কালকে আমাকে এলাকা সবগুলো আমরা বাইরেছি কন্ট্রোল করতে, আজকে দিতে পারি। আজকে ধরো পুলিশ রাস্তায় নাম, আজকে না সন্ধ্যার পরে মানে পুলিশ রিফর্ম হয়েই মাঠে নামবে না, এবং হচ্ছে ট্রাফিক পুলিশের নামবে ওই জায়গায় তোমাদের হেল্প করবে। মানে পুলিশ নামলে যেন বলা আবার মারতে না যায়, কারণ পুলিশ রিফর্ম হয়ে আসছে, আইজিপি চেঞ্জ হয়েছে, কমান্ড চেঞ্জ হয়েছে। তাহলে ভাই একটা কাম করেন আপনি, সবচেয়ে ভালো হইব জাহাঙ্গীরনগরে যদি পুলিশ নামার আগে প্রত্যেক জায়গায় জায়গায় যদি জাহাঙ্গীরনগরে 2-3 জন পাঠায় দেয়, জাহাঙ্গীরনগরে 2-3 জন গিয়া যদি এখানে লিড দেয়, জাহাঙ্গীরনগরে এখানে কিন্তু মাইকে গিয়া বলে যে আগে থেকে বলে দেয় এত লোক নাই, কিন্তু আমরা শিওর ভাই বিকাল বেলা আসবে, তাহলে আমি কি জানা দিবেন কমিটির বিবৃতি দিয়ে দিয়ে মেসেজ পৌঁছাই দেই, আমি এখানে জানা দিব, জানাই দিব এখানে গেছে বিকাল বেলার দিকে বা সন্ধ্যার দিকে পুলিশ আসবে। রায়তরে জানাই দিলে আমরা আর 5 জন জানাই দিব। সন্ধ্যার মধ্যে হচ্ছে পুলিশ সব থানায় জয়েন করবে, ঠিক আছে? কিন্তু রাতে হচ্ছে সো আজকে থেকে কালকে থেকে তারা যখন ওরা মাঠে থাকবে, যেমন কালকে সকাল থেকেই তোমার ট্রাফিক পুলিশ মাঠে থাকবে, তো তাদেরকে হেল্প করার ব্যাপারটা আমরা লিখিতভাবে জানাই দেই। তোমাদের আপনাদের পেজে পোস্ট করে দিলে জিও ইনসাইডারে, যে ইনসাইডার তোমাদেরকে আলাদাভাবে জানাই দিলাম, তোমরা জানাই আমরা এটা তাহলে বসে সমন্বয় কমিটি। আর আমি এমনি ওখানে মাইকিকে বলে দিতেছি যে আসবে বিকাল বেলা, ওরা পুলিশ রিফর্ম হয়ে আসবে, তাই তাদের উপর কেউ হামলা করবেন না। হ্যাঁ, কালকে, আজকে না, আমাদের বিবৃতির পরে তুমি জানাই দিও, কারণ এখন জানাইলে আবার ঝামেলা হচ্ছে। তাহলে আপনাদের বিবৃতি পরে জানা দিবেন। আগে মেদাল আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ। আচ্ছা শোনো আরেকটা কাজ। তো তোমার সাথে তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে। ব্যাপারটা হয়েছে তুমি আরো 4-5 জনের নিয়ে আমি দেখি আমার কোনো পরিচিত আছে কিনা বিবৃতি দিতে পারো। আহত হইছে আপনাদের যে আরো কয়েকটা ভাই আছে আমার আহত এবং নিহত একটা লিস্ট নিহত হয়েছে বিপিডিসি থেকে, আর নিহত একজন হইছে, একজন বলে হইছে যে সেটাই ক্লাস প্রত্যেকটা তোমাদের যেই ব্যাচ আছে বা ক্লাস আছে, যেমন 6, 7, 8, 9, 10 তাদেরকে ইন্ডিভিজুয়ালি যারা হচ্ছে ক্লাস ক্যাপ্টেন জানাই দেয়া যে কারা আহত হয়েছে, কোথায় আহত হয়েছে, নাম, বাবার নাম, একটা ডাটাবেস দায়িত্বটা নাও। একদিনে করতে হবে এমন না, প্রয়োজন তুমি 1 সপ্তাহ সময় নাও, কিন্তু আলটিমেটলি যেন আমরা তাদেরকে হেল্প করতে পারি। আপনি এটা যদি আমরা জানাতে পারেন তাও ভালো। আমাদের একটা সংস্থা আছে শিশুপুর সংস্থা, আমাদের বিপিএডিসি। আমরা এর আগে আমরা এই সংস্থাটা 5 বছর ধরে আমরা চালাইতেছি, প্রত্যেকবার বিভিন্ন কিছু করি। তো আমাদের প্রবাস থেকে কতজন ভাই আমাদের হেল্প করতেছে, তারা বলছে যে তোমরা আহতদের তালিকা তৈরি করো, তাদের কত খরচ পড়বে চিকিৎসায় আমাদের এটা জানাও, আমরা তোমাদের অ্যামাউন্টটা পাঠিয়ে দেবো। তো আমাদের শিশুপুর থেকে এখন হাসপাতালে যাবে, গিয়ে বইলা দিয়ে আসবে। তো সেটা তো করবেই, সমস্যা নাই। আমরাও যেন আমরা নিজেরাও লিস্টটা করি, সেটা 6 মাস হোক, 5 বছর হোক, একটা সময় তার যদি মানে সক্ষমতা না থাকে, তার যেন হেল্প করা যায়, ডাটাবেসটা থাকা, ব্যাপারটা বুঝছো? ইমিডিয়েট তো হেল্প আমরা করতেছি বিভিন্ন জায়গায় অপারেশনের। আমাদের তো এনামে ফ্রি করে দেওয়া হয়েছে, জানো তো মনে হয়? হ্যাঁ, এনাম মেডিকেলে আমাদের প্যাথোলজি জাহাঙ্গীরনগরের এক স্যার আছে এবং জাহাঙ্গীরনগরের অন্যান্য শিক্ষক মিলে এনাম মেডিকেলে ফ্রি করে দিচ্ছে। মানে এই মুভমেন্টে যারাই যে কোনো আহত হয়েছে এনাম মেডিকেলে ফ্রি চিকিৎসা হবে, ঠিক আছে? এই জায়গা ছাড়াও মানে পরবর্তীতে যেন তাদের কোনো সমস্যা না হয়, তারা যেন আর্থিকভাবে সংকটে না পড়ে, তাদের হেল্পের জন্য ডাটাবেস দরকার। তাহলে আমি ভাই আমরা সব স্কুল কলেজ থেকে সেটা নিতেছি। বিপিএডিসি তাহলে একটা পোস্ট করে দিব, মানে যার ব্যাচের থেকে যে আহত হয়েছে সে আহতের একটা লিস্ট, তার হলো বাসার ঠিকানা, তার নাম, তার মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু আমার কাছে পাঠাও। কোন স্পটে আহত হয়েছে প্রমাণ সহ পাঠাও, আমরা সেইগুলা কালেক্ট করে আপনাকে দিব। প্রত্যেক বেঁচে কালেক্ট করার পরে আমরা ডাটাবেস। তাহলে আজকে রাতের মধ্যে আমি এটা শুরু করে দিব না? হ্যাঁ, কাজটা তুমি 1 সপ্তাহে করো, সমস্যা নেই। আজকে রাতের থেকে শুরু করে দিলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে।